তখন কি করা যায়? বাদাম দেওয়া যায়। তখন ইচ্ছে মতো বাদাম দেও, যাতে আর জীবনও আয় না। আবার জিন দুই প্রকার, একটা মোমেন আর একটা কমিন। খবিস, ফেরত, ফেরতনি, ওলা খাসরা নাম ওগুলো আমরা ব্যবহার করি। খারাপ যেগুন আর জিন্নে মোমেন ওগুন পালা। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল মানুষ এবং জিন দুইটা জাতকে আমি কেন বানাইছি জানো নি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন দুইটা জাতকে আমি আল্লাহ বানাইছি কেবল মাত্র আমার ইবাদত বندگی করার জন্য। এই জমিনে গোলামি একমাত্র আমরা আল্লাহরই করা লাগবে, আর কাহারও গোলামি করা যাবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, ইজ্জত সম্মান উপর থেকে আসে। আপনি যখন মানুষকে ইজ্জত করবেন, আমার রব আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। ও মা, আপনি যখন আপনার মাকে সম্মান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিব। ও বোন, আপনি যখন আপনার শাশুড়ির সম্মান করবেন, অবশ্যই আপনার শাশুড়ি আপনার মেয়ে হিসাবে গ্রহণ করবে। ও ভাই, আপনি যখন আপনার শ্বশুরকে সম্মান করবেন, অবশ্যই আপনার শ্বশুর আপনাকে নিজের ছেলের মতো দেখবে। ঠিক কিনা বলেন? ও ভাই, উস্তাদ যখন ছাত্ররে নিজের ছেলের মতো দেখে, তখনই পড়ালেখা হয়। আর যখন দুশ্মন দুশ্মন ভাব দেখে, তা দাম দিয়ে হেরে মার সাথে পার করে দিলেই তো ওলাখান হিংসাত্ব যখন আমাদের ভিতরে ঢুকে যায়, তখন আর এই ছাত্রটারে কন্ট্রোল করা যায় না। এই উস্তাদও এই জায়গা থাকতে পারে না। ভাই, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, মনটারে প্রফুল্ল রাখুন। আজকে আমার ছাত্রটা পড়া পাইছে না, আগামীকালকে হইতে পাইতে পারে। তারা সুন্দর করে বুঝান, তারা ভালোবাসা দেন, মহব্বত করেন। আপনার ছোট ভাই পড়ার যাইতে চায় না, তাকে আঘাত করবেন না, সুন্দর ভাষা দিয়ে বুঝান, ভালো ভালো খাবার খাওয়ান। সল্লাইয়া দেখবেন অটোমেটিক সে পড়তে গিয়েছে। ও মা, আপনার শাশুড়ি আপনার ছেলের বউ আপনার মেয়ের মতো, আপনার মেয়ের মতো। কারণ আপনার মেয়েটাকেও তো অন্য আরেকজনের কাছে বিবাহ দিয়েছেন। অন্যের একজন মেয়ে চিনা নাই, জানা নাই, আপনি দেখে পছন্দ হয়েছে, আপনার ছেলের জন্য নিয়ে আসছেন। সুতরাং বৌমার সাথে খারাপ আচরণ করবেন না। ও বৌমারা, তোমরাও বুঝতে হবে, কারণ শাশুড়ি হলো মায়ের মতো, শ্বশুর ফাদার হলো নিজের বাবার মতো। ঠিক কিনা? কারণ 14 জন নারীরে বিয়ে করা হারাম, 14 জন পুরুষকে বিয়ে করা হারাম। কার কথা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোন বিবি তার শ্বশুরকে বিয়ে করতে পারবে না, কোন দামান তার শাশুড়িকে বিয়ে করতে পারবে না, হারাম। কোন ভাই তার বোনকে বিয়ে করতে পারবে না, কোন ভাতিজা তার চাচিকে বিয়ে করতে পারবে না, হারাম। এরকম ভাবে আমার আল্লাহ 14 জন রে হারাম ঘোষণা করেছেন, বাদ বাকি সব হালাল। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা ভালো করে শুনো। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে যখন উমাইয়া যখন এত কষ্টই দিত, এত কষ্ট দিত, হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে গোলাম থাকা অবস্থা এত কষ্ট দিত, রড গরম করিয়া তার ফিক মুবারকের মাঝে লাগাইয়া দিত। হোকা নাউজুবিল্লাহ। শরীরের গোশতগুলো খসে খসে টুকরো টুকরো হয়ে পড়ে যেত। লাল আগুনের লোহার রড, এটার আগুনের তাপের কারণে গোশতগুলো হাড্ডি থেকে খুলে পড়ে যেত। এরপরেই তার শাস্তি শেষ নয়, সর্বশেষে জিহ্বার মাঝে আগুনের সেকা দেওয়া হয়েছিল, যার কারণে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর ভাষায় কথাও বলতে পারতেন না। এত নির্যাতন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সিদ্দিক আকবর, আমাদের প্রিয় নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, দুইজনে মিলিয়া যখন উমাইয়ার কাস্তনে যখন উদ্ধার করে নিলেন, আজাদ করে নিলেন, তখন বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার বিলালের পাওয়ার কত, ইজ্জত আর সম্মান কত? আমার নবী যখন মেরাজ করতে আরশে আজিমে গিয়েছিলেন, আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল সব কিছু আমার রাহমাতুল লিল আলামিন আমার নবীকে আল্লাহ পাক দেখিয়েছেন।
কিন্তু যখন আল্লাহর পয়গম্বর বেহেশত প্রবেশ করলেন, কিন্তু বেহেশত জিবরিল ফেরেশতাও আছেন, নবীজিও আছেন, দুইজনে হাঁটতেছেন, গফ করতেছেন। এমন সময় তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, জিবরিল জান্নাতের ভিতরে আমরা কয়জন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি। তৃতীয় আরেকজনের পায়ের শব্দের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা যদি চিনে থাকেন আপনি বলুন তো এই আওয়াজটা কার? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরিল তিনি আর কেউ নন, তিনি আমার বিলাল। সুবহানাল্লাহ। আমার মুয়াজ্জিন, আল্লাহর ঘরের মুয়াজ্জিন হযরত বেলাল। তবে জিবরিল, আমার প্রশ্ন, আমি তো বিলালের তুই এলাম জমিনও, আমি চলে আসলাম সাত আসমানের উপরে আরশ আজিমে, আমি জান্নাতের ভিতরে আছি, কিন্তু এখানে কিভাবে আসলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিটা উম্মতকে আমার রব এত ইজ্জত আর সম্মান দান করেছেন, যদি সে আল্লাহর ইবাদত বندگی সঠিক মতে করে, আল্লাহর বিধান নবীজির তরিকা অনুযায়ী সে চলাফেরা করে, আমার আল্লাহ আরশে আজিমের চাইতে তার দাম বেশি। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেরাজ হুয়া হে হামারা নবী सबे समावात, मेराज हुआ है हमारा नबी सबे समावात, नहीं बुलावा है नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा है नबी हम गुनाहगार उम्मत। बोलুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ সাত আসমান পাড়ি দেওয়া আরশ কুরসি লোহ কলম সব বেদ করে মাকামে মাহমুদ ফাকানা কাবা কাউসাইনি আও আদনায় পৌঁছাইয়া দিলেন। সেখানে আল্লাহ এবং আল্লাহর বন্ধু প্রেমের আলাপ করতেছেন, সেখানে গিয়েও গুনাহগার উম্মতকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো দেশ থেকে বিদেশ গেলেও বন্ধুরে ভুলে যাই, বাপরে ভুলে যাই, মারে ভুলে যাই, বাইরে ভুলে যাই, বিবি বাচ্চা সব ভুলে যায়। আল্লাহর হাবিব আরশে আজিমে গিয়েও উম্মতকে ভুলেন নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বন্ধু, দুনিয়াত বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কত কিছু না হাতে করে নিয়ে আস, মিষ্টি মশাই আনুন না নিসা বগল, বন্ধু আপনি কি নিয়ে আইছেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহ, আমার জান আর মাল, আমার সব কিছু আপনার জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমি আপনাকে খালি হাতে ফিরাইয়া দেব না, ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আমি আল্লাহ আপনারে দান করলাম পুত পবিত্র সালাত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার রব বলেন, ওগো নবীজি আপনার প্রতি আমার রহমত আর বরকত, আমার সালাম মানে শান্তি, রহমত, বরকত। আল্লাহর পয়গম্বর বলেন, মালিক আমারে আপনি রহমত দিলেন, সালাম দিলেন, বরকত দিলেন, আমার উম্মত রে কিতা দিলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, উম্মতের কথা বলেন না, সাত আসমানে গিয়ে উম্মতের কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আবু হাবিবুল্লাহ নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে বলি নাই, বঞ্চিত করি নাই, আপনার উম্মতের জন্য রয়েছে রহমত আর বরকত আর 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বড় খুশি, বড় খুশি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আরশ আজিম থেকে এই নামাজটা নিয়ে আসছেন। ঘটনাক্রমে আল্লাহর কুদরত বুঝা বড় দায়,
কিন্তু বন্ধুরে যতই দেখে ততই মহব্বত আর ভালোবাসায় আমার আল্লাহ বেবুর এবং মুগ্ধ হয়ে যায়। বন্ধুরে জমিনে ছাড়তেই রাজি নাই। আমার আল্লাহ আর ভালো লাগে না বন্ধুরে না দেখিয়া। আল্লাহর পয়গম্বর যখন বিদায় নিয়ে চলে আসলেন চতুর্থ আসমানে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, নবীজি যাওয়ার সময় তো বলে দিয়েছি